হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে ইউটিউব অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। ইউটিউব অ্যাকাউন্ট শুধুমাত্র খুললেই হবে না। ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি যদি প্রফেশনালভাবে কোনো ইউটিউব অ্যাকাউন্ট ক্যারি অন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। আপনি যদি প্রপারলি একটি ইউটিউব অ্যাকাউন্ট ভেরিফাই না করেন, তাহলে অনেকগুলো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। যেমন, আপনি 15 মিনিটের বেশি ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবেন না, ইউটিউবে কোনো লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, ইউটিউবে কাস্টম থাম্বনেল, যেটা মানে আপনি যদি একটা ভিডিও তৈরি করেছেন কিন্তু সেই ভিডিওটির থাম্বনেল আপনি ইচ্ছামতো তৈরি করতে পারবেন না। আরও অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আপনি করতে পারবেন না, যার কারণে একটি ইউটিউব অ্যাকাউন্ট ওপেন করার পরে অবশ্যই সেটি ভেরিফাই করে নিতে হয়। তো মোবাইলের মাধ্যমে কীভাবে একটি ইউটিউব অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন আপনারা, সেটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের আজকে আমি দেখিয়ে দেবো। আশা করছি পুরো ভিডিওটি না টেনে খুব ভালোভাবে দেখবেন, তাহলে খুব সুন্দরভাবে এই কাজটি আপনারা করতে পারবেন এবং আপনার চ্যানেলকে আপনি প্রফেশনালভাবে সাজাতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে শুরু করে দেওয়া যাক। তো এর জন্য আমাদের মোবাইল থেকে গুগল ক্রোম নামে ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পরে www.youtube.com এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো আমি প্রবেশ করেছি অলরেডি। এরপর টপ রাইট কোণে একটি লোগো দেখা যাচ্ছে, যেটি হচ্ছে অ্যাকাউন্ট সাইন ইনের লোগো, অর্থাৎ আমি যে অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবে কাজ করতে চাই সেই অ্যাকাউন্ট দিয়ে আমাকে লগ ইন করতে হবে। তো এখানে সাইন ইন নামে একটা অপশন আছে, আমি ট্যাপ করছি। সাইন ইন করার সাথে সাথে একটি পেজ চলে আসছে, এখানে ফোন নম্বর বা ইমেল চেয়েছে। তার মানে আমি যে ইউটিউব অ্যাকাউন্ট ওপেন করেছিলাম, যেটাকে ভেরিফাই করতে হবে, সেই ইউটিউব অ্যাকাউন্টে ইমেল আইডিটা এখানে আমি দিয়ে দিব। তো আমি দিয়ে দিলাম আমার ইউজার আইডিটি। নেক্সট বাটনে ক্লিক করছি। এরপরে পাসওয়ার্ড চেয়েছে, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিব। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এবার নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে আমি অ্যাকাউন্টে লগ ইন করেছিলাম ঠিক সেই জায়গাতে কিন্তু আমার অ্যাকাউন্টের লোগোটি চলে এসেছে। তার মানে অলরেডি আমি কিন্তু লগ ইন করে নিয়েছি। এবার আমি টপ রাইট কোণে 3টি পয়েন্ট দেওয়া আছে, এই জায়গাতে ট্যাপ করব। ট্যাপ করে ডেস্কটপ সাইট নামে যে অপশনটি আছে, সেখান থেকে আমরা ডেস্কটপ সাইটটি অন করে নেব। তাহলে আমাদের এখন মোবাইল থেকেই ডেস্কটপ ব্রাউজারের মতো একটি ফিচার্স আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা কম্পিউটারের যেভাবে কাজগুলো করে সেই কাজগুলো আমরা মোবাইল থেকে করে নিতে পারবো। এই মোডের মাধ্যমে আমি ডেস্কটপের বিভিন্ন রকম সুবিধা মোবাইল থেকে কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টপ লেফট কোণে অনেকগুলো অপশন আছে, তার থেকে ইউটিউবে বাম পাশে 3টি দাগ আছে, এই জায়গাতে আমি ট্যাপ করব। ট্যাপ করলে আমাদের কাছে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে সেটিং নামে যে অপশনটি আছে, সেটিং নামে অপশনে ট্যাপ করতে হবে। তো সেটিং আমি অন করলাম। সেটিং অন করার সাথে সাথে এখানে মেন যে 3টি অপশন এখানে চলে এসছে, সেটা হচ্ছে ফিচার্স, ক্রিয়েট এ নিউ চ্যানেল, ভিউ অ্যাডভান্স সেটিংস। তো এখান থেকে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্সে আমি ট্যাপ করব। তো আমি ট্যাপ করে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে নতুন পেজ এখানে ওপেন হচ্ছে ইউটিউব স্টুডিওর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটি পেজ এখানে ওপেন হচ্ছে সেটিংসের। একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এখানে 3টি অপশন আছে মেন, সেটা হচ্ছে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস এবং সবার শেষে আছে ফিচার্স অ্যান্ড এলিজিবিলিটি। ঠিক আছে, এখানে 3টি অপশন কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে ফিচার্স অ্যান্ড এলিজিবিলিটি যে অপশনটি আছে সেই অপশনে আমরা ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে 2টি অপশন চলে এসছে। একটি হচ্ছে ডিফল্ট ফিচার্স, যেটি ডিফল্টভাবেই যে ফিচার্সগুলো আপনি পেয়ে থাকবেন ইউটিউব অ্যাকাউন্টে। আর নিচে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে ফিচার্স দ্যাট রিকোয়ার্স ফোন ভেরিফিকেশন, অর্থাৎ কিছু কিছু ফিচার্স আছে যে ফিচার্সগুলো আপনি ফোন ভেরিফিকেশন বা ভেরিফিকেশন না করলে আপনি পাবেন না। ঠিক আছে, এর জন্য এই ডান দিকে এই অপশানের ঠিক ডান দিকে ইলিজিবল লেখা আছে। তো তার ডান দিকে অ্যারো কি দেওয়া আছে, যেটা নিচের দিকে নির্দেশ করছে, এই অ্যারো কিতে আমি ট্যাপ করছি। ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অপশনগুলো এখানে চলে এসছে যে আপনি কী কী সুবিধাগুলো পাবেন না যদি আপনি ভেরিফাই না করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে ভেরিফাই ফোন নাম্বার নামে একটা অপশন আছে, এই জায়গাতে ট্যাপ করছি। ট্যাপ করার সাথে সাথে একটি পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে। এখানে বলেছে যে ভেরিফাই করার জন্য আপনি কীভাবে ভেরিফিকেশন কোডটি রিসিভ করবেন, অর্থাৎ ইউটিউব থেকে একটি ভেরিফিকেশন কোড আপনাকে পাঠানো হবে। সেই ভেরিফিকেশন কোডটি আপনি ইচ্ছা করলে মোবাইল মেসেজের মাধ্যমে নিতে পারেন, আবার ইচ্ছে করলে কলের মাধ্যমে নিতে পারেন। তো আমি যেহেতু টেক্সটের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে সেই ভেরিফিকেশন কোডটি নেব, যার কারণে আমি
টেক্সট যেটা লেখা আছে এখানে আমি ডিফল্ট হিসেবে সেট করে রাখছি। তারপর আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি অলরেডি। এর ঠিক নিচে গেট কোড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে মোবাইলে একটি মেসেজ চলে যাবে। সেই মেসেজে একটি ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোডটি এখানে বসাতে হবে। আমি ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। যদি এই কোডটি আসতে একটু দেরি হয় তাহলে আপনারা অপেক্ষা করবেন, অবশ্যই এই কোডটি চলে আসবে। এরপর নিচে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখানে একটি মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন, কনগ্রাচুলেশনস, ইউর ফোন নাম্বার ইজ নাও বিন ভেরিফাইড। তার মানে আপনার ফোন নাম্বার মানে আপনার ইউটিউব অ্যাকাউন্ট অলরেডি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবেই আমরা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে একটি ইউটিউব অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবো এবং প্রফেশনালভাবে আমাদের ইউটিউব অ্যাকাউন্টটি ব্যবহারের উপযোগী করে তুলতে পারবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।